দর্শক আসসালামু আলাইকুম। আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে আমার এই জমিটা আছে, আমার এই পুরো জমিটাতে আমি কীটনাশক স্প্রে করব। কোন কীটনাশক স্প্রে করব সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো। তার আগে দেখাই আমি যে আমি আসলে এই বিষয় নিয়ে এই কীটনাশক জমিতে স্প্রে করবো। আমার যে জমিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো হয়েছে। গত 4 দিন আমি জমিতে পানি দিয়েছিলাম, পানি দেওয়ার কারণে আমার জমিটা বেশ অনেক সুন্দর হয়ে আসছে। এখন পানি দেওয়ার পর থেকে ফলও আসা শুরু হয়েছে, কিন্তু পানি দেওয়ার পরে 2 দিন পর থেকে দেখতেছি আমি যে আমার এই গাছগুলোতে যেমন কুকড়া নেগে আসতেছে আর গাছ হলুদ হয়ে যাইতেছে। আজকে ওই বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি, আর কি কীটনাশক স্প্রে করবো এখন সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। তার আগে চলুন দেখেন আমার গাছের কি অবস্থা হয়েছে। তো দর্শক, এই দেখতে পাচ্ছেন গাছটা, এই যে গাছটার এই অবস্থা, পাতা কুকড়িয়ে যাচ্ছে, প্লাস গাছের যে ডগা আছে, ডগার পাতা, এই পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। এইটা পানি দেওয়ার পর থেকে এই অবস্থা। একটা দুইটা গাছ এই অবস্থা হইতেছে, এখানে একটা গাছ আর সামনে এই একটা গাছ, এরকম ভিতরে আরো বেশ কিছু জায়গায় আছে গাছ এই অবস্থা হয়েছে। তো আজকে এই সমস্যার কারণেই আমি কীটনাশক স্প্রে করব, এই সমস্যাটা যাতে বড় না হয়। এখানে 2-1টা গাছ দেখা যাচ্ছে, ওইদিকে আরো কয়েকটা গাছ আছে। আমি চাচ্ছি যাতে আর জিনিসটা ছড়িয়ে না যায়, এর জন্য আগে থেকে আমাকে কীটনাশক স্প্রে করতে হবে। আজকে এই বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি। একটা আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই যে নিচে একটা ফল মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, সাইডে আর একটা ফল আসতেছে, আর বাকিগুলো যেগুলা ফুল দেখতেছেন এগুলা পুরুষ ফুল। আমার প্রত্যেকটা গাছেই এখন ফল আসা শুরু হয়েছে, কিন্তু যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে, এই সমস্যাটার সমাধান অতি দ্রুত করতে হবে, নইলে যে ফলগুলো আসছে, বাকি যে গাছগুলা ভালো আছে এই গাছগুলা এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, প্লাস আমার ফলগুলা পচে যাবে। অতএব আজকে আমার কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশকগুলা পচনের এবং শীত কাটার জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করা হয় ওগুলাই ব্যবহার করো, সাথে এই যে কুকড়া লাগানো এবং গাছ হলুদ হওয়া এগুলা থেকে বাঁচার জন্য কীটনাশক স্প্রে করব। তো কি কি কীটনাশক আমি আজকে স্প্রে করব সেগুলাই আপনাদের মাঝে আমি শেয়ার করব, দেখাবো। প্রিয় দর্শক, যে কীটনাশকগুলো আজকে এখানে স্প্রে করব, একটু আগে বললাম যে গাছের কুকড়িয়ে গেছে প্লাস হলুদ হয়ে গেছে, তার জন্য গতকালকে আমি বাজার থেকে কীটনাশক আনছি। সেগুলো হচ্ছে, যদি আপনাদের একটু দেখাই, এই হচ্ছে একটা কীটনাশক যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমিডাক্লোপিড। এটা লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির একটা প্রোডাক্ট, যার নাম হচ্ছে তেজ প্লাস। এইটার সাথে আমি আরেকটা ওষুধ ব্যবহার করবো, এটা হচ্ছে ভার্টিম্যাক সিনজেন্টা কোম্পানির। আজকে এই দুইটা কীটনাশক আমি জমিতে স্প্রে করব। এই দুইটার কাজই হচ্ছে ওই গাছ কুকড়িয়ে যাওয়ার থেকে রক্ষা করা, প্লাস গাছ যে হলুদ হয় এই হলুদকে সারিয়ে তোলা, যাতে বাকি গাছগুলো আর এরকম ভাইরাসে আক্রান্ত না হয়। তো আশা করি এই দুইটাতেই ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো চলুন এখন জমিতে কীটনাশক স্প্রে করব, সেই বিষয়টাও আপনাদের সাথে। ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস জনিত রোগ অনেক সময় গাছ নষ্ট করে দেয়। ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করলে রোগের বিস্তার কম, পোকামাকড় ও রোগ দমনে ফসল সুস্থ থাকে, তাই ফসল ও উৎপাদন বাড়ে। কিছু কীটনাশক আগাছা দমনেও ব্যবহৃত হয়, যাতে গাছ পর্যাপ্ত আলো, পানি ও পুষ্টি পায়। ফসল নষ্ট না হলে কৃষকের লোকসান কমে এবং লাভ বাড়ে। কীটনাশক অতিরিক্ত ব্যবহার করলে মানুষের স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের ক্ষতিগ্রস্ত হতে পারে। সঠিক মাত্রা, সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা জরুরি। নিরাপদ সময়, প্রি হারভেস্ট ইন্টারভাল মেনে ফসল সংগ্রহ করতে হয়। ফসলে বিভিন্ন ধরনের রোগবালাই থাকে,
যেমন পাতা মোড়ানো পোকা বা লিফট রোলার, গলাচেরা পোকা বা স্টেম বোরার, ব্লাস্ট রোগ বা ফাঙ্গাস, ফল ছিদ্রকারী পোকা, এফিড বা সাদামাছি, লেট ব্রাইট, পাতা ঝলসানো রোগ, এফিড বা জাপ পোকা। অতিরিক্ত কীটনাশক ব্যবহারে মাটির উপকারিতা, ব্যাকটেরিয়া মারা যায়, ফলে মাটির গঠন নষ্ট হয় এবং উর্বরতা কমে যায়। শুধু ক্ষতিকারক পোকাই নয়, মৌমাছি, প্রজাপতি, পরাগয়নকারী পোকা সবাই মারা যায়, যা কৃষির জন্য ক্ষতিকর। সঠিক সময় না মেনে স্প্রে করা হলে ফসলে কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যায়, যা খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। একই কীটনাশক বারবার ব্যবহার করলে পোকা তার বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে এবং পরে আর নিয়ন্ত্রণে আসে না, ফলে আরও শক্তিশালী ও বেশি বিষাক্ত ঔষধ ব্যবহার করতে হয়। কৃষি হচ্ছে এমনই একটা পেশা যেখানে টাকা, শ্রম, সময় তিনটি বিষয় একসাথে ইনভেস্ট করতে হয়। আর কৃষি সম্পর্কে আমার খুব বেশি একটা জ্ঞান নাই বললেই চলে। আমার লাইফে এটাই প্রথম আমি কৃষিতে ইনভলভ হয়েছি। তো আশা করি আগামী দিনগুলোতে আমি ভালো কিছু করব, সেই আশা নিয়েই মাঠে নেমেছি। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।